পনির দিয়ে তো অনেক রান্না করে খেয়েছেন, পনিরের এই রান্নাটা যদি না খান তো অবশ্যই করে খাবেন। এত ভালো হয় এই পনির কোরমা, একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের রান্নাটা। প্রথমে 2 চামচ ঘি আর বেশ খানিকটা সাদা তেল গরম করতে দেব। গরম হয়ে গেলে 100 গ্রাম মতন পেঁয়াজ, যে কোনোরকমভাবে পেঁয়াজটাকে কেটে আপনি লাল লাল করে ভেজে নিতে হবে। 200 গ্রাম পনির রান্না করব, সেই অনুযায়ী উপকরণের মাপগুলো আমি বলছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। 15টা দিয়েছি কাজু বাদাম আর 20টা দিয়েছি কিশমিশ, দুটোই গোটা ইউজ করেছি। তারপর দিলাম নুন আর 50 গ্রাম দিয়েছি টক দই। একদম ফ্লেমটাকে লো করে দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে একদম ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা জয়িত্রী থেকে হাফ, 7-8টা লবঙ্গ আর একটা বড় এলাচ আর 2টো ছোটো এলাচ দিয়ে আবার এগুলোর সঙ্গে কষিয়ে নেব। তারপর একদম মিহি পেস্ট বানিয়ে নেবো একটা, ঠান্ডা করে, পুরো মশলাটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই কড়াতেই আবার মশলাটাকে ঢেলে দিলাম। রান্নাটা হয়েই আছে, পুরো মশলা রান্না হয়ে আছে, তাই আর রান্না করতে একদমই বেশিক্ষণ লাগবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে যখন দেখবেন এখানে তো তেল ছেড়েই ছিল আগে, দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু কোরমা তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় খেতে, কোরমার স্বাদ কিন্তু মিষ্টি হয়। 15টা মতো গোটা কিশমিশ দিয়ে দিলাম আবার, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর জল দিয়ে দিলাম, জল ফুটে উঠলে দিয়ে দেবো পনিরগুলো। এখানে কিন্তু আমি কাঁচা পনির ব্যবহার করছি, পনিরটা ভাজার কোনো দরকার নেই। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। নিত্য নতুন রান্নাগুলো দেখার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন আর আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া রান্নাগুলো। এইরকমই ঝোল রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা বেশ বসে যাবে। তারপর একদম শেষে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরেই একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে পনির কোরমা। খুব ভালো খেতে হয়, অবশ্যই করে খান আর আমাকে জানান কেমন লাগলো।